24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার সহ উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকায়। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডেওয়ালে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ময়নাগুড়িবাসী পরিতোষ দাস শনিবার যখন নিজের ঘরের আলমারি খোলেন তখন দেখতে পান আলমারির মধ্যে রাখা সোনার গয়না নেই। এরপরেই তিনি ময়নাগুড়ি থানাতে চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই ময়নাগুড়ির পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় অভিযোগকারীর বাড়ির পরিচালিকাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পরিচারিকা দীপালি দাস স্বীকার করেন যে সে তার স্বামী কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এরপর তদন্তকারী দল দ্রুত দীপালি দাসের বাড়িতে তল্লাশি শুরু করে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। এই ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার এবং অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। গ্রেপ্তার দীপালি সরকার এবং কৃষ্ণ দাসকে নির্দিষ্ট ধারায় অভিযুক্ত করে জেলা আদালতে পেশ করেছে। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. আমার নাম প্রীতি উকিল। কোথায় এসেছেন? আমি এসেছি থানাতে। আমাদের আপনারা শুনেছেনই আমাদের বাড়িতে হ্যাঁ মোবাইলটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের বাড়িতে সোনার জিনিস চুরি হয়েছিল। আমরা সেটা থানাতে জানাই। এবার থানার সমস্ত লোককর্মীরা আমাদের বাড়ি থেকে তদন্ত করে সেই জিনিসগুলোকে খুব অল্প সময়ের মধ্যে রিকভারি করে দেয়। আমি ধন্যবাদ জানাবো আইসি সহ সমস্ত পুলিশ কর্মীদেরকে, যারা এত তাড়াতাড়ি করে আমাদের জিনিসগুলো প্রিপেয়ার করে দিচ্ছে, এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেসপেক্টেড দিবেন্দু স্যারকে। বলছি যে কে চুরি করেছিল, কাকে? আমাদের চুরি করেছে আমাদের কাজের দিদি। সে আমাদের বাড়িতে দীর্ঘ 3 বছর ধরেই কাজ করছে। তারপরে সন্দেহ হলো ওনাকেই? হ্যাঁ, ওনাকে সন্দেহ হলো কিভাবে? হ্যাঁ, ওনাকে আমরা সন্দেহ করি, কিছুদিন ধরে সন্দেহ করি। সন্দেহ করার পরে আজকে তো আপনারাও দেখতে পেলেন যে তার বাড়ির থেকে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। আপনার নাম? আমার নাম প্রীতি উকিল। বলছি যে এইটাই কি বার্তা দেবেন? এই যে আমি বার্তা দেবো যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করা যায় না, মানুষকে ভরসা করা যায় না, এবং আমরাও আজকে সচেতন হলাম। আমি যাচ্ছি সবাই যেন একটু সচেতন হয়। তারিখের ময়নাগুড়ি থানাতে একটা কেস রেজিস্টার হয়েছিল। কেস নম্বর ছিল 391/24। এটার মধ্যে যে টাউনে ময়নাগুড়ি টাউন মধ্যেই পরিতোষ দাস উনি আছে, ওনার বাড়ি থেকে কালকে যখন উনি আলমারি যখন ওপেন করেছে, ওনার অনেকগুলো গয়নার ওনার ছিল না আলমারিতে। উনি এখানে এসে কমপ্লেন করেছে। তারপরে আমরা কেস স্টার্ট করে স্পেসিফিক কেস স্টার্ট করেছে 391/24 ময়নাগুড়ি পিএস। এই কেসের যখন তদন্ত করা শুরু করতেই আমরা উইদিন 24 আওয়ার্স ওনাদের বাড়িতে যে মেড ছিল ওকে আমরা যখন ইন্টারোগেশন করতে শুরু করেছে, ওই ইন্টারোগেশন মধ্যে উনি স্বীকার করেছে কি উনি ওই বাড়ি থেকে এই গোল্ড অর্নামেন্টস আর সিলভার অর্নামেন্টসটা উনি চুরি করেছে। উনি আর ওনার হাজব্যান্ড মিলে এইটা দুটো কাজ করেছিল। তারপরে ওনার বাড়ি থেকে যখন সার্চ করেছে আমরা ওই অর্নামেন্টস সব রিকভারি করতে পেরেছি। যতগুলো অর্নামেন্টস ওখান থেকে চুরি হয়েছিল ও পুরোটাই সব রিকভারি করেছে উইদিন 24 আওয়ার্স। এটা অ্যাকিউজ ছিল, ওনার দুজনকে অ্যারেস্ট করেছে, প্লাস যত অর্নামেন্টস ছিল ওই সব অর্নামেন্ট ইনট্যাক্ট যেভাবে ছিল সেভাবে পাওয়া গেছে। এটা দুজন অ্যারেস্ট করেছে। দুজন নাম আছে দীপালি সরকার আর ওনার হাজব্যান্ড আছে কৃষ্ণ দাস। দুজন এখানকারই বাসিন্দা আর 1 বছর থেকে ওনার বাড়িতে মেড হিসাবে কাজ করতো। তো ওই আস্তে আস্তে করে উনি এটা বাড়ি থেকে এই সব অর্নামেন্টস ছিল ওটা চুরি করেছিল। যখন ওরা দেখা গেছে কি এতগুলো অর্নামেন্টস ওখানে নেই, আমাদেরকে কমপ্লেন্টসটা দিয়েছে, কেস রেজিস্টার করে দুটোই আমরা অ্যারেস্ট করেছি। 2 আসামিকে পিসি পিরিয়ড মধ্যে কালকে রিকভারি হয়ে গেছে আর পুরোটা মাল পাওয়া গেছে। কতটা সোনা ছিল স্যার? এখানে কত গ্রাম সোনা? এটা অ্যারাউন্ড 85 গ্রামস সোনা আছে আর 40 গ্রাম ওই চাঁদি এটা সিলভার আছে। এই দুটো পুরো অর্নামেন্টস ছিল, অর্নামেন্ট ইনট্যাক্ট আছে, যেভাবে যত অর্নামেন্টস ছিল ওই সব অর্নামেন্টস। মহিলাকে কাজ করতে হবে, ওনার বাড়িতে কাজে করছিল। অর্নামেন্টগুলো পাওয়া গেল কোথায়? ওনার বাড়িতে রেখেছিল উনি, ওনার বাড়িতে ছিল। এই সঙ্গে সঙ্গে কেস হওয়ার জন্য আর আমরা তুরন্ত ওকে করার জন্য ইনট্যাক্ট ভাবে আমরা পুরো অর্নামেন্টস পেয়েছে, ওরা বিক্রি করতে পারিনি। এটাই তো।